এসএসসি প্রিয় শিক্ষার্থীরা, উচ্চতর গণিতের সবথেকে ইম্পর্টেন্ট একটি কনসেপ্ট হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো, এবং পরীক্ষার জন্য সবথেকে ভয়ের নাম হচ্ছে এই উৎপাদকে বিশ্লেষণ। কেননা সৃজনশীলের কতে এবং এমসিকিউতে এর প্রায়শই দেখা মেলে, কিন্তু এর কনসেপ্টটা আমরা বুঝলেও ম্যাথ সলভে গিয়ে কিন্তু ভালো একটা প্যারা খাই। তোমাদের উচ্চতর গণিতের সবগুলো উৎপাদকে বিশ্লেষণকে আমি 3টা টাইপে ভাগ করছি। তোমাদের এই 3টা টাইপ যদি একদম একদম বেসিক সহ বুঝতে পারো, তাহলে দেখবা উচ্চতর গণিত থেকে যেমনেই তোমার উৎপাদকে বিশ্লেষণ আসুক, তোমরা পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবা। তো চলো তোমাদের 3টা টাইপ একদম ক্লিয়ারলি বুঝাই দেই, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করো। উচ্চতর গণিতের উৎপাদকে বিশ্লেষণ নিয়ে তোমাদের কোনো ঝামেলা হবে না। ওকে, প্রথম টাইপের জন্য আমাদের প্রথম 2টা কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। এই কনসেপ্ট দুটো তোমরা ইতিমধ্যেই পরিচিত আছো, যে এই কনসেপ্টগুলোর নাম কি, যে ভাগশেষ ও উৎপাদক উপপাদ্য ও চক্রক্রমিক রাশি। খুবই সহজ দুটো কনসেপ্ট, কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। এগুলো জানলে আমরা অনেক উৎপাদকে বিশ্লেষণ খুব দ্রুত করতে পারবো, যেগুলো আমাদের ধরো একদম ভেঙে ভেঙে করতে গিয়ে অনেক সময় লাগে। এই দুটা কনসেপ্ট কাজে লাগায় আমরা খুব দ্রুত করতে পারবো। দেখো কিভাবে। প্রথমে এই দুটো কনসেপ্ট আমরা ক্লিয়ার করি। ওকে, দেখো ভাগশেষ ও উৎপাদক উপপাদ্য। প্রথমে ভাগশেষ উপপাদ্যটাকে বোঝো। তোমার কাছে ধরো যে কোনো একটা ফাংশন দেওয়া আছে, ধরো পি অফ এক্স নামে একটা কোনো একটা ফাংশন দেওয়া আছে। এখন এই পি অফ এক্স ফাংশনকে ধরো তুমি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করবা। ভাগ করলে অবশ্যই তুমি এইদিকে একটা টার্ম পাবা, সেটার নাম হবে কি বলো, ভাগফল। এইদিকে তুমি পাবা কি, ভাগফল। ওকে, আর নিচে কি পাবা বলো তো, এটা দ্বারা এখানে ভাগ করলে তুমি অবশ্যই নিচে কিন্তু একটা পাবো ভাগশেষ। কি বললাম, নিচে পাবা ভাগশেষ। আমরা জানি যে এখানে ভাগফল, এখানে ভাগশেষ হয়, খুবই সিম্পল। এখন দেখো তুমি এক্স মাইনাস এ, যে জিনিসটা দ্বারা এই পি অফ এক্স ফাংশনকে ভাগ করবা, এর ভাগশেষ বের করাটা সব থেকে ইজি। কি করতে হয় জানো, এই অংশটাকে জিরো ধরতে হয়। যে এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু জিরো ধরো। জিরো ধরে তুমি এক্স এর ভ্যালুটাকে সেপারেট করো। তুমি ধরো এক্স এর ভ্যালু কি পাইছো, এ পাইছো, এক্স ইজ ইকুয়াল টু এ। এখন তুমি যদি মেইন ফাংশনে এক্স এর মান এ বসাও, তাহলে তুমি ভাগশেষ পেয়ে যাবা। আই মিন এই ভাগশেষ হচ্ছে তোমার পি অফ এ, এটা হচ্ছে আমাদের ভাগশেষ। বুঝতে পারছো কি বললাম? ডিরেক্ট কোন একটা ফাংশন দেওয়া থাকবে, কোন জিনিসটা দ্বারা ভাগ করলে তুমি ডিরেক্ট ভাগশেষের মানটা পাবা। আমি তোমাদের ছোট্ট একটা উদাহরণ দিই। ধরো তোমার কাছে দেওয়া আছে, তোমার কাছে অন্য কালার দিয়ে দিই, ধরো দেওয়া আছে এক্স কিউব প্লাস 2x স্কয়ার। তুমি একে ভাগ করতেছো এক্স মাইনাস 2 দ্বারা, এক্স মাইনাস 2 দ্বারা। এখন তুমি একে ভাগ যখন করবা, এর ভাগশেষের যে ভ্যালুটা পাবা, ওই ভাগশেষের ভ্যালুটা ডিরেক্ট হবে যে আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল, ধরো এটা ফাংশন নাম দিলাম আমি হচ্ছে কি দিই, ধরো পি অফ এক্স দিই। পি অফ এক্স নামে একটা ফাংশন ছিল, যেটা হচ্ছে এটা। তো ডিরেক্ট ভাগশেষ হবে পি অফ 2। কেন, এই অংশটাকে যদি তুমি জিরো ধরতাম, এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু জিরো, এক্স ইজ ইকুয়াল টু 2। ওকে, এই এক্স এর ভ্যালু তুমি এখানে বসাই দিলে যে জিনিসটা পাবো ওইটা মান, অর্থাৎ আমাদের 2 এর ভ্যালু কত, 2 কিউব প্লাস 2 ইন্টু 2 এর উপর স্কোয়ার। এটা কত আসে বলো, 8 প্লাস এখানে হচ্ছে 2 ইন্টু 4 8, এটা আসছে 16। অর্থাৎ তুমি যদি এক্স মাইনাস 2 দ্বারা একে ভাগ করতা নরমালি, তাহলে তুমি আসলে রেজাল্টে 16 পাইতা। বিশ্বাস হচ্ছে না? তোমাদের আমি প্রমাণ দিচ্ছি। দেখো ধরো এক্স কিউব আর এখানে কি ছিল বলো, 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার। তুমি একে কি দ্বারা ভাগ করতেছো বলো তো, এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করতেছো। ভাগ করার প্রসেস কি, ছোট্টবেলায় শিখে আসছি। তুমি যদি এইটা দ্বারা প্রথমটাকে মিলাতে চাও, আমাদের কি করতে বলো, এক্স স্কোয়ার দ্বারা একে গুণ করতে হবে। অর্থাৎ এই ভ্যালুটা দিয়ে তুমি এই জিনিসটাকে গুণ করবা, করে করে এখানে লিখবা এক্স স্কোয়ারের সাথে একে গুণ করলে এক্স কিউব, আবার এক্স স্কোয়ারের সাথে একে গুণ করলে কত বলো তো, 2x স্কোয়ার। আচ্ছা, প্রথমটা মিলাবা, পরেরটা মিলুক বা না মিলুক আমরা দেখবো না। আচ্ছা, এখানে দেখো তারপর কি বিয়োগ করবা, এখানে বিয়োগ, তাহলে এটা একটা বাদ পড়ে থাকতেছে কি বলো, 4x স্কোয়ার, রাইট? এখন আমাদের 4x স্কোয়ারকে মিলানো টার্গেট। কি করব, এখানে তো x মাইনাস 2 ছিল, অর্থাৎ x স্কোয়ার নিয়ে আসতে হবে। তাহলে এখানে কি করতে বলো তো, 4x দ্বারা গুণ করতে হবে। 4x দ্বারা যদি একে গুণ করো, তাহলে হয়ে যায় কি বলতো, 4x স্কোয়ার। 4x দ্বারা একে গুণ করলে কি হয়ে যায় বলতো, মাইনাস, দেখো আমাদের আসতে আছে 4 দুগুণ 8x। এইবার তুমি একে বিয়োগ করো, তাহলে এটা এটা বাদ, তাহলে এখানে কি থাকতেছে বলো, 8x। আবার 8x কে মিলাতে হবে, তখন কি করতে বলো, এখানে জাস্ট 8 দ্বারা গুণ করতে হবে। 8 দ্বারা যদি এখানে গুণ করো, তাহলে কি হচ্ছে 8x, 8 দ্বারা এখানে গুণ করলে কি আসছে দেখো মাইনাস 16। এবার আবার এখানে বিয়োগ, এটা এটা বাদ, লাস্টে গিয়ে দেখো আমাদের রেজাল্টে থাকতেছে কি বলো 16। এখন কথা হচ্ছে প্রতি ক্ষেত্রে তো আমাদের কোন একটা জিনিস দ্বারা ভাগ করে ভাগশেষের ভ্যালু এইভাবে জটিল ভাবে বের করার সময় নেই। আমরা ডিরেক্ট ভাগশেষ উপপাদ্য থেকে এটা বলতে পারি, যাকে দ্বারা ভাগ করব তাকে জিরো ধরবো, জিরো ধরে যে ভ্যালু পাবো ওই এক্স এর ভ্যালুটাকে মেইন ফাংশনে বসাই দিব, তাহলে ধুমধারাক্কা আমাদের ভাগশেষ চলে আসবে। এইটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য এইটাই, বুঝতে পারছো? এবার তুমি যদি ভাগশেষ উপপাদ্য বুঝে যাও, তাহলে তোমার উৎপাদক উপপাদ্যটাও বুঝতে হবে। আর এটা সেমই জিনিস, জাস্ট ছোট্ট একটা কনসেপ্ট তোমাকে বলি। দেখো
তুমি বলো, তোমার কাছে ছিল ধরো 25, 25কে তুমি কি করতেছো 5 দ্বারা ভাগ করতেছো, ভাগ করলে এখানে কি হচ্ছে বলো, 5 5 25, ভাগশেষ কত বলো তো 0। ওকে, তুমি যদি 6 দ্বারা ধরো তুমি হচ্ছে এক কাজ করলে যে 35 কে ভাগ করতেছো, কি হচ্ছে বলো, এখানে হচ্ছে 5 6 30, লাস্টে কিন্তু 5 আমাদের অবশিষ্ট থাকতেছে। এই ক্ষেত্রে চিন্তা করো, এই 5 দ্বারা যখন 25কে ভাগ করছি অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে, তখন কিন্তু এই 5 হচ্ছে কি বললাম, 5 হচ্ছে 25-এর উৎপাদক, 25-এর উৎপাদক, এটা বলা যায় বলো তো? আবার দেখো 6 দ্বারা যখন 35কে ভাগ করছি আমাদের কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়নি, অর্থাৎ ভাগশেষে একটা ভ্যালু ছিল, যখন ভাগশেষে কোনো একটা ভ্যালু থাকবে অর্থাৎ নন জিরো কোনো নাম্বার থাকবে তখন আমরা বলবো 6 উৎপাদক না, 6 উৎপাদক নয়, এটা কিন্তু বলা যায়, রাইট? তাহলে আমরা কিন্তু দেখো এখান থেকে কনক্লুশন টানতে পারি যে কোনো জিনিস দ্বারা যদি ভাগ করি আর যদি ভাগশেষের মান 0 হয় তাহলে যেটা দ্বারা ভাগ করতেছি ওইটাকে বলা যাবে এইটার উৎপাদক, রাইট? বুঝতে পারছো কি বললাম? তাহলে আমরা যদি এখানে বলে রাখি যে এই জিনিসটা দেখো তো, দেখো দেখো আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে x মাইনাস এ দ্বারা যদি p অফ x কে ভাগ করি আর যদি ভাগশেষ আমাদের p অফ a হয় আর এর ভ্যালু যদি 0 হয় তখন তখন x মাইনাস a হবে p অফ x এর একটি উৎপাদক, x এর একটি উৎপাদক। কথাটা কি বুঝছো কি বললাম বলো, মনোযোগ দাও, কনসেপ্ট গুলো বোঝো, পরে দেখবো উৎপাদকের বিশ্লেষণ অনেক ইজি, এত সহজ কেমনি কি। x মাইনাস a দ্বারা একে ভাগ করলে যদি ভাগশেষের মান 0 হয় তাহলে আমাদের x মাইনাস a হবে p অফ x এর একটি উৎপাদক, এটাকে বলা উৎপাদকে আমাদের হচ্ছে উপপাদ্য আর এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য, ভাগশেষ বের করা, ভাগশেষ 0 হলে সেটা উৎপাদক, ক্লিয়ার কনসেপ্ট। আচ্ছা এবার আসো চক্রক্রমিকের কথাটা, চক্রক্রমিক কি জিনিস, ধরো তোমার এমন দেওয়া আছে যে f অফ এক্স ওয়াই অ্যান্ড জেড এর হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে, সে ফাংশনটাকে দিলাম হচ্ছে ধরো এমন যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, তাহলে 3টা চলকের একটা ফাংশন দেওয়া আছে। এখন এই ফাংশনে আমরা যদি এই ধরনের পরিবর্তন নিয়ে আসি, অর্থাৎ এক্স এর জায়গায় আমি বসাবো ওয়াই, ওয়াই এর জায়গায় বসাবো আমি জেড এবং জেড এর জায়গায় বসাবো আমি হচ্ছে এক্স, কি বললাম বলতো, এই পরিবর্তনগুলো নিয়ে আসবো, এই যে এই পরিবর্তনগুলো দেখো, আমি যদি এই পরিবর্তন করি তখন তখন আসলে আমাদের মেইন ফাংশনটা কি দাঁড়াচ্ছে, তখন এইটা কি দাঁড়ায় দেখো যে এফ অফ এক্স এর জায়গায় বসাবো কি বলো ওয়াই, আচ্ছা ওয়াই এর জায়গায় কি বসাবো বলো জেড, জেড এর জায়গায় কি বসাবো বলো এক্স, তাহলে দেখো তো এখানে বসায় দাও এক্স এর জায়গায় ওয়াই ওয়াই স্কোয়ার, ওয়াই এর জায়গায় জেড জেড স্কোয়ার, জেড এর জায়গায় এক্স এক্স স্কোয়ার। আচ্ছা বলো তো এই ফাংশনটা আর এই উপরের ফাংশনটা কি সেম না, দুইজনে কি সেম না, দুইজনে সেম, আমি কি বলতে পারি অতএব যে এফ অফ এক্স ওয়াই জেড ও যা এফ অফ ওয়াই জেড এক্স ও তা একই জিনিস, যখন 3টা চলকের সাইক্লিক ভাবে পরিবর্তন করেও ফাংশনের মানের পরিবর্তন হয় না তখন ওই ফাংশনটাকে বলা হয় আমাদের কি বলো একটা চক্রক্রমিক ফাংশন, যেহেতু বীজগাণিতিক রাশি তো আমরা বলবো কি চক্রক্রমিক রাশি, মানে কি বলবো বলো তো, অতএব লাস্টে গিয়ে আমরা কনক্লুশন টানতে পারি যে এফ অফ এক্স ওয়াই জেড এর যে বীজগাণিতিক রাশিটা দেওয়া ছিল এটি একটি চক্রক্রমিক রাশি, চক্রক্রমিক রাশি, বুঝছো? তাহলে চক্রক্রমিক রাশি আর উৎপাদকের উপপাদ্য এই কনসেপ্টটা মাথায় রাখো, দেখো পরবর্তী উৎপাদকগুলো আমাদের কিভাবে উৎপাদকের বিশ্লেষণগুলো কত ইজি ভাবে হয়। আচ্ছা এই কনসেপ্ট ক্লিয়ার, এর সাথে সাথে আরেকটা ছোট্ট কনসেপ্ট শিখায় রাখো, একদম আমাদের বইয়ে দেওয়া আছে, এটা উচ্চতর গণিতে যখনই আমরা বীজগাণিতিক রাশি পড়ি এই যে আমাদের দুইটা কথা দেওয়া থাকে যে এ বি সি চলকের জন্য গুরুত্বপূর্ণ দুইটা তথ্য, বাট এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ম্যাক্সিমাম টিচার স্কিপ করে, বুঝছো, কেননা ডিরেক্ট ম্যাথ সলিউশনে চলে যায়, বাট প্যারা খায় তখন। তো আমি তোমাদের এই দুটো জিনিস ভালো করে বোঝাচ্ছি, দেখো ক নাম্বারে দেখো তো কি বলছে আমাদের এখানে, ক নাম্বারের পার্টটা, কোন চক্রক্রমিক বহুপদীর a মাইনাস বি যদি একটি উৎপাদক হয় তাহলে অবভিয়াসলি বি মাইনাস সি এন্ড সি মাইনাস এ হবে তার দুটি উৎপাদক। দেখো কি বলছে, ধরো তোমার কোন একটা চক্রক্রমিক আমাদের কি বলো বহুপদী ছিল, ধরো এফ অফ এ নামে একটা চক্রক্রমিক বহুপদী ছিল, মানে এ বি সি 3টা চলক থাকবে, এ বি সি 3টা চলকের বহুপদী ছিল, এর যদি কোনো কারণে তুমি a মাইনাস বি নামের একটা উৎপাদক খুঁজে পাও তাহলে অবভিয়াসলি এর বাকি যে উৎপাদক আরো দুইটা থাকবে সেটা হচ্ছে বি মাইনাস সি এন্ড সি মাইনাস এ, এটা থাকবে, এটা বলছে। একটা পাইলে বাকি দুটো তুমি চক্রক্রমিক যেহেতু রাশি ডিরেক্ট চোখ বন্ধ করে লিখতে পারো, এটা আমাদের বইয়ে দেওয়া আছে, বুঝছো, কোনো টিচার ভুল ধরবে না, এটা একটা কথা। আমি এখানে হয়তো তুমি ক্লিয়ারলি বোঝো নাই, আমি যখন ম্যাথ করাবো তখন বুঝতে পারবা। সব থেকে পেঁচানো কথা হচ্ছে 2 নাম্বারটা,
যে এক মাত্রার ও দুই মাত্রার চক্রক্রমিক বহুপদী যথাক্রমে কে এ প্লাস বি প্লাস সি, আর এটা হচ্ছে স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার প্লাস এম দিয়ে এটা। দেখো এটা ম্যাথ করলে ক্লিয়ার হবে। তারপর আমি হালকা করে বলে রাখি, যখন তোমার কোনো এক মাত্রার কোনো একটা রাশি দেওয়া থাকবে, অর্থাৎ এমন একটা রাশি যার প্রত্যেকটা পদের মাত্রা হচ্ছে এক এক করে, তাহলে সেই ধরনের রাশিগুলোর বহুপদীটার উৎপাদকে বিশ্লেষণ হবে জাস্ট এ প্লাস বি প্লাস সি, তিনটা চলকের যোগফল ইনটু একটা কে কনস্ট্যান্ট থাকবে, ওই কনস্ট্যান্ট আমরা ইচ্ছা মতো বের করতে পারবো মান ধরে। যদি কখনো এমন থাকে যে দুই মাত্রার চক্রক্রমিক বহুপদী, তার তুমি উৎপাদকে বিশ্লেষণ বের করতেছো, তাহলে কি করবো বলো? তার মনে রাখবা দুই ধরনের উৎপাদক হতে পারে, একটা স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, কারণ এক্ষেত্রে দেখো প্রত্যেকটা পদের মাত্রা কিন্তু দুই করে। এখানে দেখো এ বি বি সি সি এ দুটো দুটো গুণ করে জোড়া জোড়া আকারে আছে, কাপল আকারে আছে, সেক্ষেত্রে কিন্তু তার প্রত্যেকটা পদের মাত্রা এক এক যোগ করে দুই। দেখো এ এর জন্য 1, বি এর জন্য 1 1 যোগ করে 2, বি এর জন্য 1, সি এর জন্য 1 1 যোগ করে 2, সি এর জন্য 1, এর জন্য 1 1 যোগ করে 2। তাহলে এটা বুঝাইলাম দুই মাত্রার কোনো আমাদের বহুপদী রাশির জন্য উৎপাদক হতে পারে দুই ধরনের, হয় স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, নাহলে এ বি বি সি সি এ জোড়া আকারে। আর সিঙ্গেলের জন্য এ বি সি, সামনে কিন্তু প্রত্যেকের জন্য দেখো একটা কে এন্ড এম এরকম ভ্যালু দেওয়া আছে, তারা কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু, কারণ আমরা ইচ্ছা মতো এবিসির মান ধরে বের করতে পারবো। এখনো তোমার কিছু বোঝা নাই, অস্পষ্ট আছে, প্যারা নাই, তোমার ম্যাথ করাচ্ছি, তখন দেখো সব সব জটলা ক্লিয়ার হয়ে যাবে, কোনো তোমাদের আর সমস্যা হবে না। কোশ্চেনটা পড়ো, বিশাল কিউ 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 একটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, আমাদের টার্গেট হবে এর একটা উৎপাদকে বিশ্লেষণ বের করা। দেখো তো পুরো জিনিসটাকে আমরা যদি ধরে নিই, ধরি যে এফ অফ এ এর ফাংশন ধরি, কি বললাম? এফ অফ এ এর ফাংশন ধরি, অর্থাৎ এই পুরো বহুপদী রাশিতে এ হচ্ছে চলক, বি এন্ড সি হচ্ছে তখন আমাদের কি বলো ধ্রুবক। কি বললাম? তুমি ভিতরে দেখো ফাংশনের ভিতরে যেটাকে লিখছো ওটা চলক, বাকি সবগুলো ধ্রুবক। আমি এখানে যা লিখছি আরেকবার কপি পেস্ট করি, হ্যাঁ, এ কিউব বি মাইনাস সি প্লাস বি কিউব সি মাইনাস এ প্লাস সি কিউব এ মাইনাস বি। ওকে, এইবার তোমার কাজ হচ্ছে এই পুরা জিনিসটার মধ্যে এটা একটু বাঁকা হয়ে গেছে, এটা একটু সোজা করে, হ্যাঁ, দেখো পুরা জিনিসটার মধ্যে তুমি একটা ভ্যালু বসাও, যে ভ্যালুটা বসালে 0 হতে পারে। এখানে তো চলক আছে সব, 1 2 3 4 এগুলো বসাইলে হবে না, চলক দিয়ে খেলতে হবে। তুমি কাজ করো যে এফ অফ যদি বি বসাও, কি বললাম? এফ অফ বি বসাও, এর জায়গায় বি বসাচ্ছি, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু বি ধরছো তুমি, এ ইজ ইকুয়াল টু বি ধরছো। দেখো তো এখানে যদি বি বসাই তাহলে কি হয় বলো তো? এটা বি কিউব, এখানে কি ধরো বি মাইনাস সি তো আগে থেকে ছিল, বি এর জায়গায় কিছু বসাবো না, কারণ আমি এ চলকের জায়গায় বি বসাচ্ছি। হ্যাঁ, এখানে দেখো সি মাইনাস বি, এ ছিল বি হয়ে গেছে, এখানে কি বলো সি কিউব, এ ছিল এখানে যাবে বি, আগে থেকে বি ছিল, এটার ভ্যালু কিন্তু আমাদের 0, বি মাইনাস বি কাটলে হচ্ছে 0, ওটা বাদ। হ্যাঁ, এখানে দেখো কে থাকতেছে, বি কিউব ইন্টু বি মাইনাস সি। আচ্ছা, এখানে ছিল দেখো সি মাইনাস বি, আমি যদি এখানে মাইনাস কমন নিতাম কি হতো বলতো? বি কিউব বি মাইনাস সি, অর্থাৎ এই দুটা পোর্শন কিন্তু সেম সেম সেম, তাহলে কাটলে 0। কি বললাম বলতো? এফ অফ বি ইজ ইকুয়াল টু 0, এফ অফ বি ইজ ইকুয়াল টু 0। তোমরা এবার উৎপাদকে বিশ্লেষণে যাও, তোমার ছিল কি বলতো? তোমার ছিল এফ অফ এ নামের একটা ফাংশন, যাকে আমরা কি দ্বারা ধরো ভাগ করতেছি, ওই যে দেখো ধরো এখানে ধরো এক্স মাইনাস বি, এক্সট্রা এ মাইনাস বি, ধরো এ, আরে বাবা, এ মাইনাস বি দ্বারা ধরো ভাগ করতেছি, কি বললাম? যে এ মাইনাস বি দ্বারা ভাগ করতেছি। তো ভাগশেষ কি হচ্ছে বলতো? ভাগশেষ হচ্ছে কিন্তু এফ অফ বি, আর এই ভাগশেষের ভ্যালু দেখা যাচ্ছে তখন 0, ভাগশেষের ভ্যালু তখন হয়ে যাচ্ছে 0। তার মানে কি বোঝা যাচ্ছে বলতো? তার মানে বোঝা যাচ্ছে যে এই অংশটা, এই যে এই অংশটা হচ্ছে আমাদের আমাদের কি বলো এফ অফ এ, এই ফাংশনের একটা উৎপাদক। কারণ ভাগশেষের দেখো আমাদের ভ্যালুটা 0, আমি আগে কিন্তু বলছি ভাগশেষ 0 হলে যেটা দ্বারা ভাগ করি সেটা হবে আমাদের মেইন ফাংশনের একটা উৎপাদক। তো আমি এখানে বলতে পারি যে যেহেতু দেখো যেহেতু এফ অফ বি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ অর্থাৎ এ মাইনাস বি একটি উৎপাদক, এ মাইনাস বি একটি উৎপাদক, বুঝছো? তাহলে আরো একটা জিনিস আমরা জানি, এটা কিন্তু চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশিটা তুমি কিন্তু দেখার সাথে মানে বলতে পারবা যে একটা প্যাটার্নে থাকে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তারপর তোমাকে জিনিসটা দেখাতে হবে, কিভাবে দেখাবে? দেখো তুমি চক্রক্রমিক জিনিসটা কি লিখতে পারবা না বলো তো? লিখতে পারবা না? পারবা, হ্যাঁ। দেখো যে এই উপরের ধরো প্রদত্ত রাশিতে লিখবা, যে প্রদত্ত রাশিতে কি করতে হবে বলতো? এ এর জায়গায় বি বসাবো, বি এর জায়গায় কি সি বসাবো, এন্ড সি এর জায়গায় এ বসাবো। তুমি যদি এ এর জায়গায় বি, বি এর জায়গায় সি, সি এর জায়গায় এ বসাও, তাহলে দেখো পুরো রাশিটা সেম থাকতেছে। তুমি বসাবা, বসিয়ে দেখা যায় রাশিটি একই থাকে, রাশিটি একই থাকে, সুতরাং
প্রদত্ত রাশিটি চক্রক্রমিক। কি বললাম? চক্রক্রমিক। এখানে জাস্ট রাশিটা লেখার দায়িত্বটা তোমাদের। তুমি বলো একটা উৎপাদক পেয়ে গেছো এবং রাশিটি কি ছিল বলো? চক্রক্রমিক। হ্যাঁ, লিখবা এবং চক্রক্রমিক হওয়ায় b মাইনাস সি অ্যান্ড c মাইনাস a হবে উৎপাদক। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার বলো তো? তুমি a মাইনাস b কে যখন উৎপাদক বলতে পারছো, তাহলে b মাইনাস সি এন্ড c মাইনাস a ওই দুটো হবে আমাদের উৎপাদক। ক্লিয়ার তো? কনসেপ্ট বুঝছো? এইবার এই পর্যন্ত কিন্তু শেষ না, এখনো আমাদের শেষ হয়নি, এখনো আমাদের খেলা শেষ হয়নি। এইবার আসো, তোমাদের কেন বলতেছি দেখো, মনোযোগ দাও, তাহলে দেখবে বুঝতে পারবা যে আসলে কি করতেছি আমরা। হ্যাঁ, দেখো এই যে আমরা এটাকে লিখলাম। এবার দেখো, তোমার তিনটা উৎপাদক পেয়ে গেছো, কিন্তু তো তুমি এখানে লিখতে পারো না এই জিনিসটা সমান সমান পুরা জিনিসটাকে। এবার লেখো পুরা যে জিনিসটা ছিল আমাদের, পুরা জিনিসটা কি ছিল বলো? ওই যে এ কিউব, এটা ছিল আমাদের কি বলতো? এ কিউব বি মাইনাস সি প্লাস বি কিউব সি মাইনাস এ দেন হচ্ছে আমাদের কি বলো? সি কিউব এ মাইনাস বি ইজ ইকুয়াল টু, উৎপাদক কটা পাইছো বলো? এ মাইনাস বি, বি মাইনাস সি অ্যান্ড সি মাইনাস এ। তিনটা কিন্তু পেয়ে গেছো, রাইট? কিন্তু এখানে মজার একটা বিষয় আছে, দেখো মজার বিষয়টা হচ্ছে এখানে মেইন কাজ। এখন হ্যাঁ দেখো, প্রত্যেকটা জিনিস যদি তুমি গুণ করো তাহলে কি হয় বলো তো? চার মাত্রার পদ পাওয়া যাচ্ছে না। দেখো তো, এ কিউবের সাথে যদি বি গুণ করো কি হয়? এ কিউব বি। এ কিউবের সাথে যদি সি গুণ করতা কি হতো বলো তো? এ কিউব সি। প্রত্যেকটা পদের মাত্রা কত বলো? চার না? প্রত্যেকটা পদের মাত্রা কত? চার করে না? বাট তুমি রেজাল্টে যেটা লিখছো, রেজাল্টে কি আছে বলো? এ বি সি। এটা যদি গুণ করতা, এটা যদি গুণ করো, হাইস্ট পাওয়া যাচ্ছে এ বি সি, অর্থাৎ 1 1 1 যে করলে হচ্ছে কত? 3। অর্থাৎ তোমার উৎপাদে এখনো কত? 3 মাত্রা পর্যন্ত আছো। কি বললাম? তোমার এই পাশে আছে তোমার কত? 4 মাত্রা। তুমি উৎপাদে এখনো আছে তুমি 3 মাত্রা। তার মানে আমাদের আরো 1 মাত্রা বাকি আছে। কি বললাম? আরো 1 মাত্রা বাকি আছে, কারণ লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইডের মাত্রা কিন্তু সর্বদাই সমান হতে হবে, নাহলে কখনো আমাদের ইকুয়েশন সেম থাকবে না। কি বলছি বুঝছো? আচ্ছা, যদি বুঝে যাও এইবার দেখো। আচ্ছা, এটাকে আমরা এভাবে কাটি, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। এবার দেখো, তোমার আসলে আরো একটা মাত্রা দরকার। আচ্ছা, তোমাকে আমি এই জায়গায় যখন বলছিলাম বলতো, যে যখন এক মাত্রার হবে, এক মাত্রার জন্য আমাদের উৎপাদকের বিশ্লেষণ আমরা কোনটা ধরতে পারবো বলো? এ প্লাস বি প্লাস সি, সামনে একটা কে, এটা না? এক মাত্রার জন্য আমাদের এখানে বাকি আছে কে বলতো? বাকি আছে কিন্তু আরো এক মাত্রা। তো আমি এটা লিখতে পারবো এখন, যে এখানে কি লিখতে পারি? এখানে লিখতে পারি যে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। বুঝছো কিনা বলো? এইটা হবে আমাদের এবার উৎপাদকের দিকে খেলা। এখন আমাদের কিন্তু কেটা আননোন, কে এর ভ্যালুটা আমরা জানি না, কে এর মানটা বের করতে হবে। এখন যেহেতু এই পার্ট সমান, তুমি মনে রাখবা এ বি সি এর সকল মানের জন্য এই কাজটা, এটা হচ্ছে আমাদের খাটবে, স্যাটিসফাইড হবে, সিদ্ধ করবে, যেটাকে বলে। কি বললাম? এখানে এটি এ বি সি এর সকল মানের জন্য হবে, সকল মানের জন্য সমান লিখি, বা সিদ্ধ করে লিখবা, আলু সিদ্ধ লিখবা। হ্যাঁ, এখন কথা হচ্ছে এ বি সি তুমি ইচ্ছা মতো মান ধরো। ইচ্ছা মতো মান ধরার আগে একটা জিনিস লক্ষ্য করবা, যে লাস্টে কিন্তু দেখো সবগুলো গুণন অবস্থা আছে না? কখনো এমনটা করবা না যে এ প্লাস বি প্লাস সি এর যোগফল যেন 0 হয়, এমনটা কিন্তু কখনো করা যাবে না, তাহলে দেখবা পুরো সাইডটা আবার 0 হয়ে যাবে। সেইটা একটু লক্ষ্য করবা, তাহলেই হয়ে যাবে। দেখো, তুমি এ এর মান ধরো 0, বি এর মান ধরো 1 এন্ড সি এর মান ধরো হচ্ছে তুমি 2। ইচ্ছা মতোই তো ধরা হলো, রাইট? আচ্ছা, এবার দেখো, আমি যদি এখানে বসাই, এ এর মান 0 বসানো মানে এই পুরো পার্টটা 0, বি এর মান 1, সি এর মান কত বলো তো? সি এর মান হচ্ছে 2, তাহলে এন 1 কিউব দিলে হচ্ছে কত? 1 1, আর সি এর মান হচ্ছে 2, আর এ এর মান তো 0, তাহলে হচ্ছে 2, এটা হচ্ছে 1 ইন্টু 2। তারপর দেখো প্লাস, এখানে সি এর মান কত? 2, 2 কিউব মানে কত বলো? 8, এ মাইনাস বি, এ কত ছিল? 0, বি কত ছিল বলো তো? 1, তাহলে এটা গুণ করলে হচ্ছে -8 হয়ে যেত।
দেখো এটা হচ্ছে -8। হ্যাঁ, তারপর দেখো রাইট সাইডে মানে কি করলাম, জাস্ট ABC এর মানগুলো বসাচ্ছি, আর কিচ্ছু করতেছি না। এখন দেখো এই পাশে কি আসতেছে বলো তো, A - B, 0 - B, এটা হচ্ছে -1 পূর্ণ অবস্থায় সব, B - C, এটা থেকে এটা বাদ, তাহলে B ছিল 1, C ছিল কত 2, 1 থেকে 2 বাদ, তাহলে এটা কত আসতেছে বলো -1। তারপর দেখো C - A, C কত ছিল 2, 2 থেকে A বাদে মানে 2ই থাকে। তারপর লাস্টে দেখো তো K ইন্টু, এটা সবগুলো ইন্টু অবস্থায় আছে, রাইট, K ইন্টু A প্লাস B প্লাস C, তিনটাকে যদি যোগ করো এটা আসতেছে কিন্তু আমাদের 3, এটা আসতেছে 3। আচ্ছা, এখান থেকে কেটাকে বের করে আমাদের কাজ, এটা কত আসতেছে বলো 2, এটা হচ্ছে -6, এখান থেকে কে আসতেছে বলো তো -7 আছে +2 6, এটা হচ্ছে আমাদের 6K। এখান থেকে দেখো কে এর মান আসতেছে, কে এর মান আসতেছে -1, কি বললাম, কে এর মান আসতেছে -1। এই যে কাজ শেষ। এখন আসলে তোমার উৎপাদকীয় বিশ্লেষণটা হয়ে গেছে, তুমি লিখবা যে উৎপাদকীয় বিশ্লেষণ কি, দেখো আমাদের কাঙ্ক্ষিত উৎপাদকীয় বিশ্লেষণ হচ্ছে এটাই। এই যে দেখো দেখো সবগুলো তো ছিল, উৎপাদকীয় বিশ্লেষণ আসলে কে দাঁড়াচ্ছে, কালারটাকে চেঞ্জ করে দিই, এইটাই দিই যে A - B and B - C, C - A, C - A, then A plus B plus C, এর মান -1, জাস্ট আমি সামনে এইখানে একটা -1 দিই, তাহলে তো হয়ে যাচ্ছে, এটা হচ্ছে মাইনাস, জাস্ট মাইনাস। তাহলে অ্যান্সার কোনটা বলো তো, পুরো জিনিসটাকে যদি আমরা অনেক বিশ্রীভাবে উৎপাদকে বিশ্লেষণ করতাম, আসলে অ্যান্সার কিন্তু এইটাই পাইতাম, এই যেটা কি পাইতাম বলো, যে মাইনাস ইন্টু A - B, B - C, C - A ইন্টু A plus B plus C। কথা হচ্ছে ভাই অনেক খিজিবিজি মনে হলো, যে খিজিবিজি মনে হলো, বাট তুমি বোঝো এই কনসেপ্টটা খিজিবিজি মনে হলেও এই কনসেপ্টটা কিন্তু আমাদের ক্লিয়ার থাকা দরকার, এটাকে আমরা উচ্চতর গণিতের জন্য কাজে লাগাবো। বাট জেনারেল ম্যাথে যখন আমরা উৎপাদকীয় বিশ্লেষণগুলো করব, তখন কিন্তু এই ধরনের উৎপাদকীয় বিশ্লেষণ আমি এগুলো ডিটেলস করাইছি তোমাদের। তোমাদের জেনারেল ম্যাথের উৎপাদকীয় বিশ্লেষণ একটা ক্লাস ইউটিউবে দেওয়াই আছে, তোমরা ইতিমধ্যে অনেকে দেখে ফেলছো, আর যারা দেখো নাই তোমরা এটা দেখতে পারো, তাহলে জেনারেল ম্যাথের জন্য উৎপাদকীয় বিশ্লেষণ ক্লিয়ার হয়ে যাবে। আর উচ্চতর গণিতের জন্য তোমরা এইটা ফলো করতে পারো, দেন ওগুলো ফলো করতে পারো। বাট আমি বইয়ের এই কনসেপ্টটা সবাই স্কিপ করে, আমি এটা স্কিপ করলাম না, তোমাদের বুঝাই দিলাম। দেখো এটা যদি বুঝে যাও, পরের ম্যাথটা দেখো, এটাকে উৎপাদকীয় বিশ্লেষণ করো। আমরা কিন্তু ওই কনসেপ্ট দিয়ে করব যেটা আমরা শিখলাম। কি করব দেখো তো, এই পুরো জিনিসটাকে তুমি এখন এক কাজ করো, যে এফ অফ এ এর একটা ফাংশন ধরো। হ্যাঁ দেখো এফ অফ এ ধরো, মানে এফ অফ এ এর একটা ফাংশন ধরো, যে এফ অফ এ ইজ ইকুয়াল টু, পুরো জিনিসটাকে কপি করে রাখো, যে এখানে হচ্ছে আমাদের কি আছে বি প্লাস সি, সি প্লাস এ, সি প্লাস এ, আবার এ প্লাস বি প্লাস এ বি সি। এর অর্থ কি বলো, এর অর্থ হচ্ছে এই পুরা জিনিসটা এর ফাংশন, বি এন্ড সি হচ্ছে সেখানে আমাদেরকে ধ্রুবক ভ্যালু, এটার অর্থ এটা বোঝাচ্ছে। হ্যাঁ, এখন দেখো আমাদের কাজ কি, এই ফাংশন থেকে একটা উৎপাদক আমাদের বের করা হচ্ছে মেইন টার্গেট, একটা উৎপাদক। এখন অন্যান্য যখন আমরা উৎপাদকীয় বিশ্লেষণগুলো করব, তখন দেখবো যে 1 2 3 4 বসাই দিয়ে বোঝা যায় যে আসলে এটা উৎপাদক হতে পারে। বাট এগুলো সবগুলো দেখো চলক, তো চলক থেকে কিন্তু ওই ধরনের উৎপাদকগুলো বের করা একটু ডিফিকাল্ট। বাট তারপরও মনে রাখবা এবিসি চলক যেহেতু আছে, তাহলে এর উৎপাদকীয় বিশ্লেষণ আসলে ওই এ প্লাস বি প্লাস সি যে একটা হতে পারে, কি বললাম, এ প্লাস বি প্লাস সি একটা হতে পারে। এখন পুরো জিনিসটাকে জিরো ধরে তুমি যেহেতু এটাকে এ এর ফাংশন ধরছো, পুরো জিনিসটাকে যেহেতু এ এর ফাংশন ধরছো, তুমি এক কাজ করো, এ কে একদিকে লিখে বাকি সবগুলোকে ওই পাশে পার করে দাও, অর্থাৎ মাইনাস বি মাইনাস সি। আমি একবার এইটা কাজ করব, যে এই ফাংশনে এর জায়গায় বি মাইনাস সি বসায় দেখবো পুরো ফাংশনটা জিরো আসে কিনা, অর্থাৎ এর ভাগশেষটা জিরো আসে কিনা। তোমাদের সবার প্রশ্ন এই জায়গাতে, যে ভাই আমি কেমনে বুঝবো যে আসলে বি মাইনাস সি এগুলো বসাবো। তোমরা দেখবে একটা জিনিস লক্ষ্য করে, যে আসলে উৎপাদকীয় বিশ্লেষণে যদি এই টাইপগুলো আসে, আমাদের বইয়ের উদাহরণের বা অনুশীলনীর এই ম্যাথগুলোর বাইরে আসে না, এগুলোই ঘুরে ঘুরে আসে। সো তোমার এগুলো যখন একটু প্র্যাকটিস করবা, বুঝে যাবা যে আসলে এই ম্যাথের জন্য এই স্টেপগুলো আমাকে ফলো করতে হবে। ওকে, দেখো আমি এক কাজ করি, এখানে এক কাজ করি, যে এর জায়গায় কি বসাবো বলো তো, মাইনাস বি মাইনাস সি, মাইনাস বি মাইনাস সি। আচ্ছা প্রথমটা কি আছে বলো তো, যে বি প্লাস সি। আচ্ছা এখানে ধরো কি সি, সি এর জায়গায় কি মাইনাস বি মাইনাস সি, অর্থাৎ মাইনাস বি মাইনাস সি। ওকে, আবার দেখো তো এর জায়গায় কি মাইনাস বি মাইনাস সি, পরে তো আমাদের কি আছে বলো তো প্লাস বি।
আর লাস্টে কি আছে বলো, এ বি সি প্লাস এ বি সি মানে কি মাইনাস বি মাইনাস সি এন্ড হচ্ছে বিসি, এটা না? আচ্ছা, তা আমি তো এই জিনিসটা থেকে এটা নিয়ে আসলাম, আমি দেখি এটা ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করে দেখো কত আসতেছে। দেখো তো এইটাকে অমনি রাখো বি প্লাস সি, এটা কি বলো সি সি কিন্তু কাটা, তাকে কি বলো মাইনাস বি। ওকে, আবার দেখো এখানে কি বি বি কাটা, এখানে কি থাকে বলো মাইনাস সি। আর এইখানে দেখো তো মাইনাস বি মাইনাস সি আছে না, তো দুই জায়গা থেকে তুমি কি একটা মাইনাস কমন নিতে পারো? যদি মাইনাস কমন নিতা তাহলে দুইটা প্লাস হয়ে যাইতো না, তাহলে হয়ে যাইতো কি বলো বি প্লাস সি, আর এখানে হচ্ছে বিসি। ওকে, এখানে দেখো মাইনাস বি মাইনাস সি গুণ করলে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস বিসি, আর এখানে তো সামনে বি প্লাস সি ছিলই, বি প্লাস সি ইন্টু এটা হচ্ছে বিসি, আর এখানে মাইনাস বি প্লাস সি ইন্টু বিসি। দুইটা জিনিসই কি সেম না, জাস্ট মাঝখানে মাইনাস, তার মানে দুইটা আমাদের ফিনিশ হয়ে যায়। ফিনিশ হয়ে কত থাকে বলো তো, গোল্লা, অর্থাৎ এটা থাকতেছে গোল্লা। অর্থাৎ যখন যখন ফাংশন মাইনাস বি অ্যান্ড মাইনাস সি এর ভ্যালু 0, তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে এই ফাংশনের এইটা একটা উৎপাদক হতে পারে, যে এ প্লাস বি প্লাস সি হচ্ছে একটা উৎপাদক। এর বিশ্লেষণটা ডিটেলস আমি কিন্তু আগে বুঝাইছি তোমাকে, বুঝছো? যে এফ অফ আরেকবার বলে দিই, এফ অফ এক্স এর একটা ফাংশন, তুমি যদি এফ অফ এ বসায় 0 পাও, তাহলে এর উৎপাদকের বিশ্লেষণ হবে কি এইটা মাইনাস এটা। আমি যেহেতু এটা লিখছিলাম এটা ইজ ইকুয়াল টু 0, তাহলে কি হবে এ মাইনাস এটা, তাহলে দুটো আমাদের তখন পজিটিভ হয়ে যায়। কনসেপ্টটা বুঝছো কিনা? এত খিজিবিজি করার দরকার নেই, তুমি এটা হচ্ছে উৎপাদকের উপপাদ্য থেকে আমরা ডিটেলস পড়ছি। এখন দেখো আমি বুঝে গেলাম যে এটা যেহেতু 0, তার মানে এ প্লাস বি প্লাস সি হচ্ছে এই ফাংশনটার একটা উৎপাদক। কি বললাম? একটা উৎপাদক। ওকে, এইটুকু যদি বুঝে যাও আমাদের ম্যাথের 80% হয়ে গেছে, বাকি 20% জাস্ট এখন আমাদের খেলা। এখন তুমি এখানে কি বলবা বলো? তো এখন আমি বলতে পারি, তাহলে এখন কি হবে বলো তো, যে এ প্লাস বি প্লাস সি একটি উৎপাদক। কি বললাম? একটি উৎপাদক। তুমি একটা উৎপাদক পেয়ে গেছো না বলো তো? এখন তুমি যদি একবার লক্ষ্য করো, এই জিনিসটা কিন্তু আমাদের চক্রক্রমিক রাশি। কি বললাম? চক্রক্রমিক রাশি। তুমি তোমাদের পরীক্ষায় আসলে অবশ্যই দেখাই দিবা যে এই ফাংশনে যদি এ এর জায়গায় বি অ্যান্ড বি এর জায়গায় সি অ্যান্ড সি এর জায়গায় যদি এ বসানো হয়, এগুলো যদি চেঞ্জ করা হয়, দেখা যায় রাশিটা সেম থাকে, দ্যাট মিনস এটা হচ্ছে একটা চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশির জন্য তুমি যখন একটা উৎপাদক পাও, বাকি দুইটা উৎপাদক আমরা দেখবো তার মাত্রা অনুযায়ী হিসাব করে, যেটা তোমাদের আগের ম্যাথে দেখাই দিলাম। এটা তো আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো তাহলে আমি এখন এটা বলতে পারি, বলো তো পুরা জিনিসটাকে একবার কপি করো। এই যে পুরা জিনিসটাকে কপি করো, অর্থাৎ এইটাকেই তো আমরা উৎপাদকে বিশ্লেষণ করতেছিলাম, রাইট? বলো, এইটাকে উৎপাদকে আমরা বিশ্লেষণ করতেছিলাম। দেখো দেখো, ওকে, আমি এটাকে কালার দিই হচ্ছে অন্য। আসলে এইটা সমান সমান আমি কি লিখতেছি, এইটা সমান সমান আমি একটা উৎপাদক পেয়ে গেছি এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, রাইট? এখন তুমি বলো যে এর উৎপাদক তুমি যদি একটা এ প্লাস বি প্লাস সি পাও, আসলে এরা কয় মাত্রা ছিল বলো তো? দেখো এই বি এর সাথে সি, সি এর সাথে এ গুণন যদি করো এ বি সি, অর্থাৎ প্রত্যেকটা মাত্রায় দেখো একটা টার্ম যদি তুমি খেয়াল করো এ বি সি আছে, অর্থাৎ এর পাওয়ার 1, বি এর পাওয়ার 1, সি এর পাওয়ার 1, তিনটা যোগ করলে কত হয় বলো? 3 মাত্রা না? 3 মাত্রা কি না? তার মানে তুমি যদি এটাকে গুণন করতা, তাহলে প্রত্যেকটা পদের মাত্রা হতো কত বলো? 3। প্রত্যেকটা পদের মাত্রা হতো কিন্তু 3। তার মধ্যে তুমি কিন্তু এক মাত্রার একটা উৎপাদক পেয়ে গেছো। আরো বাকি থাকে কয় মাত্রা বলো? আরো বাকি থাকে আমাদের 2টা মাত্রা। তো 2টা মাত্রার জন্য আমরা যখন ওই যে বললাম না বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আমাদের ইনফরমেশন ক এন্ড খ দিয়ে, খ নাম্বারটা যদি তুমি দেখো যে 2 মাত্রার জন্য কি বলো, যে আমাদের 2 মাত্রার জন্য আরো 2টা জিনিস হতে পারে। সেই 2টা জিনিস কি বলো? একটা হচ্ছে কে ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অথবা আরেকটা অন্য কিছু হতে পারে, সেটা হচ্ছে প্লাস এম ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। বিষয়টা কি বুঝছো বলো? তুমি দেখবা কতটা মাত্রা আমাদের বাকি আছে আরো, সেই অনুযায়ী কিন্তু আমরা এই ডিটেলসটা লিখবো। তাহলে আমাদের এখানে বাকি ছিল 2 মাত্রা, এই জন্য আমাদের কিন্তু এই 2 মাত্রার এই টার্মটা এখানে হতে পারে। আমরা এখানে ধরে নিলাম এটা তার উৎপাদক হতে পারে। যদি এক মাত্রা থাকতো, এর আগের ম্যাথে কিন্তু কি করছিলাম, এক্সট্রা একটা পার্ট ধরে নিয়েছিলাম যে কে ইন্টু এটা, রাইট? আচ্ছা,
তুমি এটাই শুধু মনে রাখবা যে যতটুকু বাকি থাকবে, যত মাত্রা বাকি থাকবে সেই অনুযায়ী ডিটেলস লিখবো। আচ্ছা, এখন দেখো আমাদের এইখানে আননোন পার্ট কি বলতো, এই কে অ্যান্ড এই এম, রাইট? কারণ এটা যেহেতু দুইটাই দেখো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, তা আমি এটা বলতে পারি যে এ বি সি এর যে কোনো মানের জন্য এটা সিদ্ধ হয়, অর্থাৎ স্যাটিসফাইড হয় এই পুরো বীজগাণিতিক রাশিটা। এখন তোমার কাজ হবে কি বলো, মান ধরা, ইচ্ছা মতো মান ধরো। তো তুমি লিখবা কি, দেখো লিখবা ধরি, যে ধরি, তুমি এবার ধরো কার মান বের করবা, ধরো কে এর মান বের করবা। তুমি এটা কাজ করো যে a is equal to 0, b is equal to 0 and c is equal to 1। তুমি ইচ্ছা মতো মান ধরবা, 0 ধরতে হবে এমনটা না, 0 ধরলে আমাদের অনেক কিছু ফিনিশ হয়ে যায়, খুব দ্রুত বোঝা যায় 0, এই জন্য এটা আমি ধরছি। এখন দেখো তুমি যদি লেফট সাইড আর রাইট সাইড দুইটাতে মান বসাও, এটা অভেদকে পরিণত হয়ে গেছে। এখন দেখো a এর মান যদি 0 বসাও আর b এর মান কত 0, c এর মান কত 1, তাহলে লেফট সাইড এখানে কত থাকে বলো 1, তারপর এটা মান কত বলো তো, a এর মানও 0, c এর মান 1, এটাও তাহলে 1। ওকে, এটা কত বলো, a0 b0 যোগ করলে এটা 0, অর্থাৎ এই পুরো টার্মটাই কিন্তু হয়ে যায় 0 প্লাস এ বি সি, অবশ্যই এটা 0, লেফট সাইড কিন্তু পুরোটা 0 চলে আসে ক্যালকুলেট করলে দেখো। আচ্ছা, এবার তুমি রাইট সাইড আসো, রাইট সাইডে আসো, দেখো a প্লাস বি প্লাস সি, অর্থাৎ তিনটা জিনিসকে যদি যোগ করো ভ্যালু হয় কত 1, এটা কিন্তু আস্তে আস্তে বলো 1। আমি তোমাদের মানটা লিখে দেখাই। আবার দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, দেখো এ স্কোয়ার মানে কি 0, ওয়াই স্কোয়ার মানে 0, বি স্কোয়ার কি 0 স্কোয়ার মানে কত 0, সি মানে 1, 1 এর উপর স্কোয়ার দিলে 1, 1 এর সাথে কে গুণ করলে কত হয় বলো তো, কেই হয়। এটা কিন্তু আমাদের সেকেন্ড ব্র্যাকেট দাও। আচ্ছা, এখানে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে আমাদের কে, মাঝখানে প্লাস। এখন দেখো এ বি বি সি সি এ, আমাদের এ এন্ড বি এর ভ্যালু কিন্তু 0, তার মানে প্রত্যেকটা টার্ম কিন্তু দেখো 0 আসতেছে, তার মানে আমি এটা বুঝতেছি যে প্লাস এম ইন্টু 0, এইটা আসতেছে না। এখন দেখো তাহলে এই টার্মটা পুরাটাই হচ্ছে আমাদের 0, এখান থেকে ধরো কি থাকতেছে 1 কে, অর্থাৎ কে ইজ ইকুয়াল টু 0, কারণ ওটা তো আমাদের পুরাটাই 0। তুমি দেখো একটা ভ্যালু পাইছো কিনা, যে কে এর মান 0 হবে, কে এর মান 0 হবে, তুমি যে ভ্যালুই ধরো কে এর মান অটোমেটিক ভাবে 0 আসবে, 0 আসবে। বুঝছো, বুঝছো কিনা বলো, তুমি কে এর মান 0 পাইছো, মানে আমরা এইটুকু শিওর হলাম যে আসলে এই যে এই অংশটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ হবে না, অবশ্যই এই পার্টটুকু হতে পারে। আর আমাদের এম এর মান বের করা টার্গেট। দেখো 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 আমাদের এম এর মান বের করব, এম এর মান কিভাবে বের করব। এবার দেখো আবার তুমি আবার মান ধরো, আবার এখন তুমি এবিসির মান একটু অন্য মান ধরো তো, এবিসির মান কত ধরবা। আচ্ছা, এর মান বি এর মান সি এর মান ধরার জন্য একটা জিনিস লক্ষ্য করবা, তুমি যাকে বের করবা তার পাশে যেন কখনো 0 না হয়। যদি এটা 0 হয় তাহলে এমটা ফিনিশ হয়ে যাবে, বুঝছো? তাহলে আমাদের কাজ করতে হবে এ বি বি সি সি এর মান যেন কোনো একটা ভ্যালু থাকে। এর জন্য তুমি যদি চিন্তা করো, দেখো যে এই ভ্যালুগুলো ধরতে পারবো না, তাহলে এটা এম ফিনিশ। ধরো আমি ধরে নিলাম এর মান 0, আচ্ছা বি এর মান ধরে নিলাম 1, আচ্ছা সি এর মান ধরে নিলাম হচ্ছে 2, এটা ধরে নিলাম আমার ইচ্ছা মতো। এবার তুমি মানগুলো বসাও তো, লেফট সাইড থেকে শুরু করো। লেফট সাইডে যদি এটা মান বসাও যে বি এন্ড সি, দেখো বি এর মান 1, সি এর মান কত বলো 2, 2 and 3 যোগ করলে কত হয় বলো তো 3, লেফট সাইডে 3 পাইলাম। দেন এই পাশে কি পাচ্ছ বলো তো, সি প্লাস এ, সি কত ছিল বলো 2, এ ছিল 0, অর্থাৎ 0 সাথে 2 যোগ করলে এখানে হচ্ছে আমাদের কত বলো 2। ওকে, তারপর দেখো এ প্লাস বি, অর্থাৎ 0 অ্যান্ড বি, অর্থাৎ 1, এখানে থাকতেছে 1, লেফট সাইডের ভ্যালু এটা। আর রাইট সাইডে আসো, এ প্লাস বি প্লাস সি, তিনটাকে যদি যোগ করো ভ্যালু হয় কত বলো তো 3 না, এই ভ্যালুটা আসতেছে 3। এন্ড দেখো এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। কে এর মান কত বলো, তুমি আগেই পাইছো কে এর মান 0, তার মানে আসলে এই জিনিসটা আমাদের বসানোর দরকারই নেই, অর্থাৎ আমাদের এই ভ্যালুটা হচ্ছে আমি পাচ্ছি কি বলতো 0 প্লাস, দেখো এখানে কি থাকতেছে এম এ বি বি সি সি, তুমি দেখো এ বি অর্থাৎ এ এন্ড বি, 0 এন্ড বি গুণ করলে ওটা কি 0। তারপর দেখো বি ছিল 1, সি ছিল কত বলো 2, এটা গুণ করলে কত হচ্ছে বলো 2, এখানে হচ্ছে আমাদের কত বলো তো 2। আচ্ছা, তারপর দেখো তো সি এ তো 0, তাহলে এর সাথে এটা গুণ করলে আমাদের এটাও 0, তো ওটা আমাদের লেখার দরকার নাই। এক কথা আমাদের থাকতেছে কি বলো 2m, ভিতরে থাকতেছে 2m। ক্যালকুলেশনটা বুঝতেছো কিনা, ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করবা। এবার দেখো এটা যদি গুণ করে এটা কত থাকতেছে বলো 6 ইজ ইকুয়াল টু, এটা যদি গুণ করো 0 এর সাথে গুণ করলে 3, এটা 0, দেন ওটা গুণ করলে 6m, এটা কি থাকতেছে বলো 6m। ওকে, এবার দেখো তুমি m এর কত ভ্যালু পাচ্ছ, যে এখান থেকে লিখতে পারো m ইজ ইকুয়াল টু 1, m ইজ ইকুয়াল টু 1 না, 6 উভয় পাশে ভাগ করে দিলে 1, বুঝছো নি বলো। m এর মান 1, তুমি এইটুকু বুঝলা,
k0 m1, তার মানে এই পার্টটুকু ফিনিশ। তাহলে উৎপাদকীয় বিশ্লেষণের জন্য m এর মান শুধু 1 যদি বসাও, তাহলে দেখো তো আমাদের কাঙ্ক্ষিত উৎপাদকীয় বিশ্লেষণটা কি আসতেছে। একবার দেখো, মনোযোগ দাও, এটাকে একটু আমি পিচ্ছি করে নিই। হ্যাঁ, পিচ্ছি করে নিলাম। আসলে আমাদের উৎপাদকীয় বিশ্লেষণ যেটা আসতেছে, দেখো, ধরো এটাকে আমি এভাবে দিলাম। দেখো a প্লাস বি প্লাস সি তো আছেই, আমি একদম লাস্টে অ্যান্সারটা লিখতেছি যে a প্লাস বি প্লাস সি, কে তো 0, এইটা বাদ, প্লাস তো এই, তাহলে এইটা যখন পুরোটা যদি আমাদের 0 এটা বাদ হয়ে যায় তাহলে তোর কথা নেই, এম এর মান কত 1, তাহলে 1 ইন্টু এটা মানে এটা যে এ বি প্লাস বিসি প্লাস সি, অর্থাৎ মেইন আমাদের উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে এইটা, আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি বললাম? এটা হচ্ছে অ্যান্সার। ম্যাথটা বুঝছো কিনা? অনেক বড় বড় মনে হচ্ছে, খিজিবিজি মনে হচ্ছে, কিচ্ছু করার নেই। এই কনসেপ্টগুলো তোমাদের জটিল মনে হলেও শিখতে হবে, এগুলো আমাদের স্কিপ করা যাবে না। এগুলো স্কিপ করলে পরবর্তীতে দেখবা আমাদের বড় বড় একটু পেঁচায় ম্যাথ আসে, তাহলে কিন্তু মাথা ঘুরে যাবে। এই ম্যাথগুলোকে যদি তুমি সাজাই করতে যাইতা, যেমন তো তোমাদের জেনারেল ম্যাথের কনসেপ্টে দিয়েছিলাম, তো একটু আরো প্যারা লাগতো, যেটা আমাদের এটাই অনেক ইজি করে দেয়। বুঝছো? মানে আমাদের ওই গুরুত্বপূর্ণ যে দুইটা রাশি। সো এটা ছিল এই ম্যাথের কনসেপ্ট। তো এরপর চলো আমরা পরের ম্যাথগুলো দেখি। এইবার আসো দ্বিতীয় টাইপটা, খুবই ইম্পর্টেন্ট টাইপ, অনেক সহজ। এই যে একটা জাস্ট ফর্মুলা মনে রাখবা, একটি বিশেষ বীজগাণিতিক সূত্র আমি মনে রাখি। কি বললাম? একটি বিশেষ বীজগাণিতিক সূত্র, এটা আমাদের বইয়ে আছে, বাট এটাকে অনেক সময় হাইলাইট করা হয় না। দেখো বুঝাচ্ছি, বাট অনেক ইম্পর্টেন্ট। তোমার হচ্ছে এই উৎপাদকের বিশ্লেষণ, আবার হচ্ছে তোমার সৃজনশীলে, সব জায়গায় কাজে লাগে। দেখো এই ফর্মুলাটা হচ্ছে, ধরো a কিউব বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। হ্যাঁ, ধরো ABC তো আমাদের চলক সব। যদি এমন থাকে তাহলে এর ফর্মুলা ডিরেক্ট লেখা যায় a প্লাস বি প্লাস সি ইন্টু স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি। ফর্মুলাটা কি বললাম বলো তো? a কিউব বি কিউব সি কিউব মাইনাস 3abc। ধরো তিনটা চলক থাকবে, সেই ক্ষেত্রে তিনটার উপর কিউব মাইনাস তিনটার গুণফল, এটা ইজিক্যাল টু লেখা যায়, আমাদের কি লেখা যায় যে a প্লাস বি প্লাস সি তিনটার যোগফল ইন্টু স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি। ফর্মুলাটাকে ঠাড়া মুখস্থ রাখবা। কি বললাম? ঠাড়া মুখস্থ রাখবা। এখন এই ফর্মুলা থেকে আমি তোমাদের জিনিসটা বুঝাচ্ছি কিভাবে উৎপাদকের বিশ্লেষণে কাজে লাগে। ধরো এমন ভাবে আমাদের তিনটা মান দেয়া আছে, এই কন্ডিশন ফিল আপ করতেছে, বাট এমন কেস যদি থাকে, যদি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয়, তিনটা ভ্যালু যদি যোগ করে 0 হয়, তাহলে কি হয় বলো তো? এটা যদি আমাদের 0 হয়, তুমি এই ফর্মুলাতে বসাও, কি আসতেছে বলো? a কিউব বি কিউব সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল, এই ভ্যালুটা কত বলো? a প্লাস বি প্লাস সি 0 না? 0 ইন্টু পুরো একটা জিনিস ছিল, বাট পুরোটা মান কত বলো? 0 না? 0 কি না? এটা ইজ ইকুয়াল টু 0 হয়। তাহলে এখান থেকে আমি লিখতে পারি বলো তো, a কিউব বি কিউব প্লাস সি কিউব, এই মাইনাস 3abcটাকে ওই পাশে বার করে দিলে কি হয়ে যায়? 3abc। তুমি যদি এই কনসেপ্টটা বোঝো, দেখবা বিশাল একটা ম্যাথ তোমাদের কাছে অনেক ইজি হয়ে গেছে উৎপাদকের বিশ্লেষণে। যদি তিনটার যোগফল 0 হয়, তাহলে তিনটার কিউব ইজ ইকুয়াল টু লেখা যায় 3abc। এই কন্ডিশনটা মাথায় রাখো। 100% যে কোনো ভ্যালু তুমি নাও, তুমি যে কোনো নিউমেরিক্যাল ভ্যালু নাও, তিনটা যদি যোগ করে 0 বানাইতে পারো, তাহলে দেখবা তার এই লেফট সাইড আর রাইট সাইড মিলে যাবে। বুঝছো? আচ্ছা, এই কন্ডিশনটা দিয়ে একটা উৎপাদকীয় বিশ্লেষণ করি। দেখো সামথিং কিউব সামথিং কিউব সামথিং কিউব বলছে, এর উৎপাদকীয় বিশ্লেষণ করো। আচ্ছা তুমি এক কাজ করো তো, এখানে লেখো যে ধরি বড় হাতের এ ধরি, বড় হাতের এ ইজ ইকুয়াল টু ধরি এ মাইনাস বি। ওকে, আচ্ছা বড় হাতের বি ধরি, এই পরেরটা ধরো হচ্ছে আমাদের কি বলো? বি মাইনাস সি। আচ্ছা বড় হাতের সি ধরি, এটা কি হচ্ছে বলো তো? যে সি মাইনাস এ। ওকে, এবার তুমি এক কাজ করো তো, যে এ প্লাস বি প্লাস সি, তিনটাকে যোগ করো, যোগ করলে কি হচ্ছে? এ প্লাস বি, বি প্লাস সি, দেন হচ্ছে সি, এই বি কেন সি কেন এখানে আমাদের মাইনাস না সব? এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ। হ্যাঁ, দেখো তুমি এই ভ্যালুটা কত? 0 না?
জিরো কিনা বলো, এ প্লাস বি প্লাস সি এর মান জিরো, তিনটা যোগ করার মান হচ্ছে আমাদের কত আসতেছে বলো, জিরো। তাহলে এইটাকে এখানে লিখলাম। দেখো, তাহলে এই কন্ডিশনটা যদি এটা হয়, তাহলে আমরা কি কোথাও যখন এমন পাবো বলো তো, আমি লিখতে পারি যে এ কিউব বি কিউব এন্ড সি কিউব, এটা মানে কত, সি এ বি সি, অর্থাৎ তিনটার যোগফল জিরো হলে আমি এই কন্ডিশনটা লিখতে পারি কিনা বলো, 100% পারি, 100% পারি। ওকে, আচ্ছা ওইবার দেখো, তাহলে আমাদের দেখো এ মানে এটা ছিল না, তাহলে প্রদত্ত রাশি, দেখো তাহলে প্রদত্ত রাশি ইজ ইকুয়াল টু এটা না, তাহলে এ মাইনাস বি তার উপর কিউব প্লাস বি মাইনাস সি তার উপর কিউব প্লাস, আর এখানে হচ্ছে আমাদের কথা সি মাইনাস এ তার উপর কিউব, এটা মানে লেখা যাচ্ছে 3 ইন্টু এ বি সি না, এ মানেই তো ছিল আমাদের কি বলো, এ মাইনাস বি, তাহলে বি মাইনাস সি ছিল বি, তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি এন্ড সি মাইনাস এ, এটা উৎপাদক বিশ্লেষণ না, অর্থাৎ আমি লিখতে পারি অ্যান্সার, অতএব অ্যান্সার উৎপাদক বিশ্লেষণ ইজ ইকুয়াল টু 3 ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি এন্ড সি মাইনাস এ। দেখছো এই টাইপটা বুঝছো বলো, দেখো আমাদের কোনো ব্রেনে চাপ পড়লো না, জাস্ট আমাদের কি করলাম, দেখলাম যে তিনটা যোগ করলে জিরো হচ্ছে, আমি ডিরেক্ট লিখতে পারি তিনটা যোগ করে জিরো হওয়া মানে 3 ইন্টু ওটার তিনটার গুণফল, ওই অনুযায়ী উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। তুমি এটা যদি অনেক বিস্তারিত কিউবের ফর্মুলা লিখতে পারো, এ মাইনাস বি হোল কিউব, বি মাইনাস সি হোল কিউব, কিউবের ফর্মুলা লিখে এই পাশে পাশ কাটাকাটি করে করে তুমি এই দিকে আসতে পারবা, অনেক অনেক প্যারা হবে, বাট এটা কিন্তু প্যারা হবে না, হবে বলো তো, হবে না। আচ্ছা পরে দেখো এই 3 নাম্বার টাইপটা তোমাদের যখন সাধারণ গণিতের আমি ম্যাথ করাইছি উৎপাদক বিশ্লেষণ, তখন কিন্তু আমি করাই দিছিলাম যে কি করতে হবে, এখান থেকে একটা উৎপাদক আমাদের খুঁজে বের করতে হবে। ইভেন প্রথমে তোমার দেখাইছিলাম ওই যে উৎপাদক উপপাদ্য থেকে, ওই উৎপাদক উপপাদ্য দিয়ে এটা আসে, ওই ক্ষেত্রে তোমার কি ধরো ভ্যারিয়েবল ছিল সবকিছু, এই ক্ষেত্রে আমাদের মান বসানো যেতে পারে। দেখো তুমি যদি x ইজ ইকুয়াল টু -1 বসাও, তুমি সবসময় দেখবো -1, তারপর হচ্ছে +1 অথবা কি -½ +½ এগুলো বসায় দিয়ে জিরো হয়ে যায়, অটোমেটিক ভাবে হয়ে যায়, যেহেতু সবগুলো পজিটিভ আছে তার মানে কি পজিটিভ ভ্যালু দিয়ে যদি বসাই কোনোদিন জিরো হবে না, নেগেটিভ ভ্যালু বসাবো তখন -1। তো দেখো এটা কি আসতেছে বলো তো, যে f অফ -1 ইজ ইকুয়াল টু কি আসতেছে, এটা হচ্ছে -1 তার উপর 4 প্লাস 7 -1 তার উপর কিউব 17 -1 তার উপর হোল স্কয়ার, তারপর হচ্ছে কি প্লাস 17 -1 প্লাস 6। এটা তুমি ক্যালকুলেটর প্রেস করো বা নিজে হাতে করো, দেখবে এটা জিরো আসতেছে, এটা আসতেছে জিরো। এই যে এটা হচ্ছে +1, এটা হচ্ছে আমাদের কত -7, তারপর এখানে আসছে কত আমাদের আসতেছে হচ্ছে এখানে -6, ওই দিকে +6 কাটাকাটি, এখানে হচ্ছে আমাদের কি +17 -17 কাটাকাটি জিরো, শেষ। ক্যালকুলেটরে আমাদের লাগতেছে না, মুখে হয়ে যাচ্ছে -1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা তাহলে এটা কি পেলাম বলো, এটা ওই ফাংশনের ভাগশেষ পেলাম। যদি f অফ -1 এর জন্য ভাগশেষের ভ্যালু 0 হয়, তা আমি কি বলতে পারি যে x ইজ ইকুয়াল টু -1 এর জন্য যদি 0 পাইছি, তাহলে x প্লাস 1 হচ্ছে f অফ x এর একটি উৎপাদক, f অফ x এর একটি কি বলতো উৎপাদক, বুঝছো কিনা? একটা উৎপাদক পাইছি, একটা উৎপাদক পাইলে আমাদের তো কাজ হয়ে গেছে। তাহলে এবার বাকি উৎপাদকগুলো বের করব, মানে একটা উৎপাদক বের করাই হচ্ছে মেইন টার্গেট। এইবার দেখো, এবার খেল শুরু করে দিই। আমরা প্রথমে ওই যেটা ছিল ওটাকে লিখবা, এখন আরে বাবা এখন দেখো তো যে জিনিসটা ছিল x⁴ প্লাস 7x³ প্লাস 17x² প্লাস 17x প্লাস 6 লিখছি বলো তো। এবার তুমি একটা উৎপাদক পাইছো না x+1, ওইটাকে ওখানে একটা একটা করে লিখবা আর এখানে ক্যালকুলেট করবা। দেখো তুমি কি লিখবা বলো, x+1
এক্স প্লাস ওয়ান লিখছো। প্রথম ভ্যালুটাকে তুমি মেলানোর চেষ্টা করবা। প্রথমে কি আছে এক্স টু দি পাওয়ার ফোর, আর এখানে কি আছে বলো এক্স, তাহলে এক্স এর সাথে কত গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর হবে বলো তো, এক্স কিউব। তো তুমি এক্স কিউব দ্বারা গুণ করে দিবা, এক্স কিউব দ্বারা গুণ করে দিবা। বাট এখানে একটা কাজ করবা, তুমি উপরে একটা লাইন গ্যাপ রাখবা, তাহলে তোমার জন্য সুবিধা হবে। কারণ তুমি সাথে 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 উপরে ক্যালকুলেটটা করবা। এখানে কি আসতেছে বলো, এটা যদি গুণ করো এক্স টু দি পাওয়ার ফোর, এটা গুণ করো এক্স কিউব, এক্স কিউব। আচ্ছা, উপরে ছিল 7টা এক্স কিউব, বাট আমি লিখছি কয়টা বলো তো, একটা এক্স কিউব। তার মানে আমাদের আসলে আরো কয়টা হবে, 6টা। আমি আবার লিখবো এক্স প্লাস ওয়ান, যতক্ষণ না উপরে সবকিছু মিলে যাচ্ছে লিখতেই থাকবো। দেখো এক্স কিউব, তাহলে এখানে কত গুণ করতে হবে বলো, আমাদের 6x²। কি করতে হবে বলো তো, 6x², কারণ আমাদের 6x² শর্ট আছে, 6x²। এটা যদি গুণ করো 6x³, এটা যদি গুণ করো 6x²। ওকে, দেখো এক্স কিউব মিলে গেছে, বাট x² কয়টা ছিল 17, এখানে ছিল আমি পাইছি কত বলো 6। আরো কয়টা লাগে বলো, আরো 11টা লাগে, মানে 11টা লাগে। আমি লিখবো কত বলো তো, এক্স প্লাস ওয়ান আবার লিখবো, তাহলে 11টা লাগবে। তাহলে 11x দ্বারা গুণ করব, 11x দ্বারা গুণ করলে 11x², এটা দ্বারা গুণ করলে প্লাস 11x। আচ্ছা, তারপর দেখো আবার এক্স প্লাস ওয়ান। এইবার এখানে কয়টা ছিল বলো তো এক্স, 17টা এক্স। এখানে আছে কয়টা বলো, 11টা এক্স। আরো লাগে কয়টা, 6টা। জাস্ট আমি বলছি 6 দ্বারা গুণ করি, প্লাস 6, প্লাস 6 দ্বারা যদি গুণ করি কত আসতেছে বলো তো, উপরে 6x প্লাস 6। লাস্টের ধ্রুবক ভ্যালুটা যখনই মিলে যাবে তখনই বুঝবা যে তুমি সঠিক প্রসেসে আছো। ওকে, বুঝতে পারছি কিনা বলো, বুঝতে পারিছি বলো। এইবার তুমি দেখো সবার সাথে কি কে কে আছে বলো তো, এই যে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, আবার দেখো এখানে এক্স প্লাস ওয়ান। তো সবগুলো এক্স প্লাস ওয়ান থেকে একটা এক্স প্লাস ওয়ান তুমি কমন নিতেই পারো, তাহলে এক্স প্লাস ওয়ান একটা কমন নিলাম। তাহলে বাকি যে ভ্যালুগুলো পড়ে থাকতেছে কে, এক্স কিউব, 6x² প্লাস 11x, দেন হচ্ছে আমাদের কি বলো প্লাস 6। বলো, এখন তোমার কাজ হচ্ছে ভিতরের এইটুকুকে তুমি আবার উৎপাদকে বিশ্লেষণ করতে পারবা না। এখানে দেখো তুমি কত ভ্যালু দিয়ে এখানে জিরো আসতেছে, তুমি এভাবে করতে পারবা কিনা বলো, এমনি পারবা। সো আমি তোমাকে বলবো এইটাকে তুমি নিজে করো, তুমি নিজে করো। তুমি বুঝছো কিনা বলো। তো যদি না করো আমি করে দিচ্ছি, দাঁড়াও, যেহেতু তোমাদের বাকি ম্যাথগুলো প্র্যাকটিসে রাখবো, এটা একটু করেই দিই। তোমাদের এখন টার্গেট কাকে উৎপাদকে বিশ্লেষণ করা বলো। এখানে কিন্তু আমরা দেখো যে ভ্যালুটা পাই সেটাকে একবার এখানে দেখাই তোমাদের, যে এক্স কিউব, তারপর হচ্ছে প্লাস 6x² প্লাস 11x, দেন হচ্ছে তোমার প্লাস 6। প্লাস 6। এই ক্ষেত্রে তোমার যদি হাতে ক্যালকুলেটর থাকে তাহলে কোনটা উৎপাদক হবে এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। দেখো তোমাদের হাতে ক্যালকুলেটর আছে, আমার কাছে ধরো সেকেন্ড এডিশন 991 ইএস আছে। তো তোমরা মোডে যাবা, ক্যালকুলেশন দেখো অন বাটনের পাশে আছে মোড বাটন, মোডে একবার চাপলে দেখবা অনেকগুলো ফাংশন আসবে। এর মধ্যে দেখবা ইকিউএন লেখা আছে, মানে ইকুয়েশন, এর কথা হচ্ছে 5-এ গেলাম। এরপর দেখবা কিউব রিলেটেড আমাদের একটা এখানে টার্ম আছে, সেটা হচ্ছে কত 4-এ, যে এক্স কিউব বি ওয়াই এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। তুমি এখানে 4-এ যাবা, জাস্ট তোমার এখানে দেখো এ বি সি এর মানগুলো চাচ্ছে, অর্থাৎ এক্স কিউবের পাশে যে আছে তার নাম এ, এক্স কিউবের পাশে কি আছে বলো তো 1, অর্থাৎ এর মান 1। এক্স স্কোয়ারের পাশে কি আছে বলো 6, পজিটিভ 6, হ্যাঁ পজিটিভ 6। তারপর কি আছে বলো 11, তারপর কি আছে বলো তো 6। এবার দেখো তুমি এখানে কিসের ভ্যালু পাচ্ছ, দেখো তো এক্স এর মান, দেখা যাচ্ছে এটা -3, এটা -1, একটা হচ্ছে 2। অর্থাৎ তুমি যা পাচ্ছ তুমি যে কোনো একটাকে লিখবা, যে কোনো একটা। ধর আমি x = -3, x = যদি -3 বসাইতাম তাহলে এটা কিন্তু হচ্ছে পুরাটা 0 হয়ে যেত, পুরাটা 0 হইতো। কারণ দেখো তুমি যদি এখানে -3 বসাও, অর্থাৎ এইখানে যদি আমি লিখি যে -3 লিখতে পারো, -1 লিখতে পারো, আচ্ছা -3 লিখি, তোমার যেটা মনে হয় মন চায়, -3 ওপর কিউব প্লাস 6 -3 তার উপরে স্কোয়ার প্লাস 11 -3 প্লাস 6, এই পুরোটা কিন্তু আসতেছে 0। অতএব এটার একটা উৎপাদক তুমি পাইছো কি বলতো, এই দেখো পাশে নিয়ে আসলে x+3, অর্থাৎ x+3 এর একটা উৎপাদক। আবার দেখো পরের ভ্যালুগুলো কি, একটা -2 দেখাচ্ছে আমার, অবশ্যই কি x+2 হবে একটা উৎপাদক। আবার দেখো কে আছে, x হচ্ছে আমাদের একটা -1,
হ্যাঁ -1, তাহলে অর্থাৎ x+1 হবে একটা উৎপাদক। আমি কি বললাম বলো, তুমি জাস্ট ক্যালকুলেট দিয়ে সলভ করবা, x এর মান যেগুলো আছে ওগুলো এক একটা করে উৎপাদক। মানে তুমি, আমি আরেকবার দেখাচ্ছি, এর ক্যালকুলেটরে শো করছে x = -3, তাহলে x = হচ্ছে তোমার কি বলো -1, x = -2, এই তিনটা ভ্যালু শো করছে। তুমি বুঝাই দাবা এর উৎপাদক হবে x+3, x+1, আবার এর উৎপাদক হবে x -2 শো করছিল তাহলে +2, এই তিনটা হবে এর উৎপাদক। বুঝছো কিনা বলো? বুঝছো? আমরা ক্যালকুলেটর দিয়ে উৎপাদকের কিন্তু এই মানগুলো বের করতে পারবো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে। তো তুমি লাস্টে গিয়ে এটাকে ক্যালকুলেট করে দেখাবা এই প্রসেসে, বাট আমি এখন লিখতেছি। আসলে উৎপাদকের বিশ্লেষণ কি আসতেছে, x+1 ইন্টু এইটা মানে কিন্তু ওই তিনটা কি x+3, x+2, দেন x+1। যেহেতু দুটো x+1 সেম, আমরা চাইলে এটা লিখতেই পারতাম, x+1 দিয়ে তারপর হোল স্কয়ার, তাহলে x+3 ইন্টু x+2। এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো কিনা বলো? উৎপাদকের বিশ্লেষণ নিয়ে কোনো ঝামেলা হবে তোমাদের? কোনোদিন হবে না। তোমাদের যে তিনটা টাইপ দেখালাম এই তিনটা টাইপের বাইরে পরীক্ষা আসবে না, এই তিনটা টাইপের বাইরে 100% গ্যারান্টি দিলাম পরীক্ষা আসবে না। এগুলা ঘুরে ঘুরে আসবে, চলকগুলো একটু পরিবর্তন করে দিবে, এবিসির জায়গায় XYZ দিবে, PNQ দিবে, এইরকম চলকগুলো দিবে, MNP দিবে ছোট হাতের, এইরকম পার্ট দিয়ে বারবার আসবে, তারপরও বারবার ভুল করে চলে আসবা। তো আমি তোমাদের এই উচ্চতর গণিতের উৎপাদকের বিশ্লেষণের একদম খুঁটিনাটি সময় নিয়ে সবকিছু দেখাই দিলাম, হোপফুলি তোমরা বুঝতে পারছো। তো উৎপাদকের বিশ্লেষণ নিয়ে উচ্চতর গণিতের বাকিগুলো তোমরা জাস্ট প্র্যাকটিস করবা। আমি তোমাদের এখানে কিছু ম্যাথ দিয়ে রাখছি প্র্যাকটিসের জন্য, স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও, নিয়ে এগুলো একটু তুমি প্র্যাকটিস করা শুরু করে দাও।